হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমি আছি বেশ ভালো। আজকে খানিকের জন্য মাইন্ড রিফ্রেশমেন্টের দরকার ছিল। সেই কারণে মিষ্টি মাম্মাম আর আদি সোনাকে নিয়ে চলে গিয়েছিলাম একটু বাইরে। সেখানে গিয়ে প্রথমে ফুচকা খাওয়া হয়েছিল, আর তারপরে দেখতে পাচ্ছ এই যে ভুট্টার দোকানটা আগেও আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেখানে চলে গিয়েছিলাম মিষ্টি মাম্মামের জন্য ভুট্টা নিতে। তারপরে রাস্তায় মিষ্টি মাম্মামের ছোট দাদা আর ছোট দিদুনের সঙ্গে দেখা হওয়াতে ওরা মিষ্টি মাম্মামকে নিয়ে ঘুরতে চলে গেল। এরপরে আমি আদি সোনাকে নিয়ে চলে গিয়েছিলাম জিলাপির দোকানে। জিলাপিগুলো দেখে এতটাই লোভ লাগছিল যে না নিয়ে আর পারলাম না। সত্যি যেমন খাস্তা তেমন সুন্দর। এরপরে বাড়ি চলে এসেছিলাম, আর এই যে মিষ্টি মাম্মাম আবার ছোটদাদা ছোটদিদুনের কাছে মিয়ামোড়েতে যাবে বলে বায়না করেছিল। এদিকে তো গুনগুন দিদিয়া এসে মিষ্টি বুনুর সঙ্গে খেলা করবে বলে ওয়েট করে বসে আছে। তারপরে সবাই যখন চলে এসেছিল তখন সবাই মিলে অনেক গল্পগুজব হচ্ছিল, আর এদিকে দেখো বুনু আর দিদিয়া মিলে একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখতে মনটা এতটাই ভালো লাগে যে সেটা বলে ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের ছোটবেলার এরকম সুন্দর কিছু মধুর স্মৃতি তো আমাদের বড় হয়ে উঠতে সাহায্য করে, আর যখন বড় হই তখন এই ছোট্ট ছোট্ট কথাগুলি মনে পড়লে মনটা একদম খুশিতে ভরে ওঠে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে মেলার ভিডিওটা তোমরা এখন দেখছো, এটা হলো শ্রাবণী মেলার ভিডিও। এই মেলাটা হয় আমাদের ছাত্র মিলনীতে। ওখানে হলো আমার বড় জায়ের বাড়ি। এখানে কুটু সোনা দেখো এই মেলাতে ঘুরতে গিয়েছিল। চারিদিকে রং বেরঙের সমস্ত ফুল, এগুলো কিন্তু দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। আরও নানান রকমের দোকান চারিপাশে। কিন্তু এখন যেহেতু এত বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে কিন্তু মেলাতে সেরকমভাবে চারিদিকে ঘুরে ওঠা পসিবল হয়ে ওঠে না। আর এদিকে দেখতে দেখতে কিন্তু আমাদের কুটু সোনাও স্কুলে ভর্তি হয়ে গিয়েছে। দেখেছো কত সুন্দর টাই শার্ট প্যান্ট পরে একদম রেডি আমাদের কুটু সোনা স্কুলে যাওয়ার জন্য। কুটু সোনা, তুমি অনেক বড় হয়ে ওঠো, অনেক ভালো মানুষ হও, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই অবধিই থাক। পরে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে এরকম গল্প আমার আরও অনেক হবে।